বড়ুশ্বরের বাড়ি থেকে বেরিয়ে অখিল যখন হোটেলে ফিরল তখন ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে। প্রত্যয়কে ফোন করে ও বলল আজও আর বেরোচ্ছে না। দুপুরের খাওয়া শেষ করে একটা ছোট্ট ঘুম দিল অখিল। বিকেলে প্রতাপ এলো হোটেলে। অখিল তখন বাইরের লনে বসে। অখিলকে দেখে মুচকি হেসে ওর দিকে এগিয়ে এলো প্রতাপ। হ্যাঁ, কি খবর? অখিলও হাসল। ভালো, আপনার? প্রতাপ বলল, এই চলছে। অখিল বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। প্রতাপ বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, নিঃসন্দেহে, করবেন না কেন? অখিল বলল, একসময় তো ঘাটশিলায় অনেক কিছুই স্মাগলিং হতো, এখনো কি সেটা হয়? অখিলের মুখে এমন প্রশ্ন প্রতাপ ঘুণাক্ষরেও আশা করেন। তাই চমকে উঠে বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে পুরনো হাসি টেনে এনে বলল, না না, এখন ওই সব কিছুই হয় না। প্রশাসন বড় করা হয়েছে, তাছাড়া এখন ঘাটশিলায় প্রচুর লোকজনের আনাগোনা বাড়ছে, সেরকম জঙ্গল ফঙ্গলও নাই। ডেরা তৈরি হওয়ার জন্য জঙ্গল তো খুবই প্রয়োজনীয়। তা আপনি হঠাৎ এই সব জানতে চাইছেন? অখিল বলল, এমনি ওই কাল এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল চিত্রকূট পাহাড়ের ওখানে। লোকটা আপনার প্রতিবেশী। উনি বলছিলেন এখনো নাকি এখানে আর্মস স্মাগলিং হয়। প্রতাপ ভুরু কুঁচকে বলল, আমার পড়ছি, কে বলেন দেখি? অখিল বলল, নাম তো সেভাবে জিজ্ঞেস করিনি, আমরা বললাম যে ফরেস্ট ভিউ হোটেলে উঠেছি, তো শুনে উনি বললেন যে আপনার প্রতিবেশী। প্রতাপ একটু সতর্ক কণ্ঠে বলল, আমার জানা মতে এখন এখানে কিছুই হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন হতো, প্রচুর খুন খারাপিও হয়েছে তখন ঘাটশিলায়, আমরা দেখেছি। অখিল হঠাৎ দুম করে একটা বেফাঁস প্রশ্ন করে ফেলল। তা প্রতাপের মনের কোণে এক টুকরো সন্দেহের মেঘ তৈরি করে দিল। সে জিজ্ঞেস করল, বছর 8 আগেও কি এসব খুন খারাপি হয়েছে এই পিছনের জঙ্গলে? এই প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য প্রতাপের মুখের ভাবে যে অদ্ভুত পরিবর্তন নেমে এলো তা অখিলের চোখ এড়াল না। অবশ্য দ্রুতই নিজেকে সামলে নিল প্রতাপ। সে বলল, 8 বছর আগে না, সেরকম তো কিছু মনে পড়ে না। হ্যাঁ, বেশ কয়েক বছর আগে হরিহরের দাদা রামধর খুন হয়েছিল এই জঙ্গলেই। কারাও কি যেন খুন করেছিল তা অবশ্য জানা যায়নি। বড় নৃশংসভাবে খুন করিয়ে গাছে ঝুলে রেখে গেছিল। কিন্তু সে খুনের সঙ্গে স্মাগলিং এর তো কোনো সম্পর্ক নাই, অন্তত পুলিশ এরকম কিছুই খুঁজে পায় নাই। স্থানীয়রা মনে করত রামধর পিশাচের চক্করে পড়েছিল। আপনি কি মনে করেন? প্রশ্ন করল অখিল। প্রতাপ বলল, আমার মনে হয় গ্রামে কারোর সঙ্গেও ঝামেলা ছিল, তারা ওরকম ওকে মেরে রেখে গাছে ঝুলি গেছে। আচ্ছা, সে যাকে, যে কথাটা বলার, কালকে আমি একটু কলকাতা যাব, আপনারা কদিন থাকবেন? অখিল বলল, তরশু বেরোবো আমরা। প্রতাপ বলল, ও তাহলে দেখা হবে। আমি কাল সকালে গিয়ে রাতে ফিরে আসবো, আর বাই চান্স যদি না আসতে পারি তাহলে তো হরিহর রইলই। প্রত্যয়রা ফিরল সন্ধে সন্ধে করে। গত রাতের পর থেকে মাধবী কেমন একটু গুটিয়ে নিয়েছে নিজেকে। আগের মতো আর হুটহাট প্রত্যয়ের কাছে আসে না। প্রত্যয় কথা বলতে গেলে মেকি ব্যস্ততা দেখায়। রাতে খাওয়ার পর আবার প্রত্যয় এসে বসল নদীর পাড়ে। আজ আকাশে চাঁদ থাকলেও চাঁদনি তেমন একটা নেই, মেঘে ঢাকা পড়েছে। আজ দ্বাদশী। মনে মনে অনেক কিছু ভাবছিল প্রত্যয়। ওরা ফিরে আসার পর অখিলের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে সবার। বড়ুশ্বর যা যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে আর 2 দিন পর এই উপত্যকায় পিশাচের নৃত্য শুরু হবে। প্রত্যয়ের মনে পড়ল সেদিন ধারাগিরি ফলসেও ওই পাগল এই কথাগুলোই বলেছিল। তাহলে কি সত্যি সত্যি ভূত আছে? প্রত্যয়ের একবার মনে হলো এই সব ঝামেলা এড়িয়ে ফিরে যাবে কলকাতায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ল কলকাতায় ফিরে যাওয়া মানে কলেজে যাওয়া, আর কলেজে গেলেই স্মৃতিকে দেখতে হবে। তার চেয়ে এখানে বেশ ভালো আছে। ভূত যদি থেকেও থাকে সে তো আর ওদের কোনো ক্ষতি করছে না। আজকে আবার কি ভাবছেন?
প্রশ্নটা শুনে ঘাড় ঘুরিয়ে প্রত্যয় দেখে কখন যেন মাধবী এসে দাঁড়িয়েছে ওর পিছনে। প্রত্যয় একটু রসিকতা করে বলল, মেঘলা রাতে হঠাৎ জ্যোৎস্নার উদয় হলো কেমনে? মাধবী কিন্তু প্রত্যয়ের রসিকতায় দমে গেল না। সে যথেষ্ট সহজভাবে উত্তর দিল, মেঘ সরে গেছে তাই। প্রত্যয় বলল, তো কিভাবে সরল মেঘ? মাধবী মৃদু হাসল, কিভাবে সরেছে তা তো জানি না, কিন্তু সরে গেল। তা বলুন, কার কথা ভাবছিলেন? কথা বলতে বলতে মাধবী এসে বসল প্রত্যয়ের পাশে। প্রত্যয় বলল, ভাবছিলাম বড়ুস্বরের কথাগুলো। সত্যিই যদি এখানে পিশাচ নৃত্য শুরু হয়, সেই আর কি। মাধবী বলল, আমার তো বড়ুস্বর লোকটাকে ভণ্ড বলেই মনে হলো। গ্রামের লোকেদের মধ্যে এইসব ধারণা ঢুকিয়ে ও ফোকটে ফায়দা লুটছে। তাহলে বলছেন প্রতাপের বলা কথাগুলোই ঠিক? আমার তো তাই মনে হয়। আমরাই খামোখা দুশ্চিন্তা করছি। না মাধবী, 2-3টে জিনিস আমাদেরকে ওভারলুক করলে চলবে না। এক, সেই রাতে চিৎকার করলো কে? তারপর বাসন্তী আর প্রীতি যখন ঘরে ছিল তখন ওই যে অন্ধকারের কথা ওরা বলল, সেটা আদতে কি? গাছটাকে কে কেটে ফেলল? জঙ্গলের ওপাশে পুরনো ঘরটায় গান পাউডার এলো কোথা থেকে? ধারাগিরির ওই পাগলটা আমার ব্যাপারে এত সব জানলো কি করে? আর আমি একটা ঘটনা যেটা কাউকেই বলিনি, প্রথম যেদিন আমি আর আপনি রাতে নদীর পাড়ে বসেছিলাম, সেদিন আমি একটা বাঁশির শব্দ শুনেছিলাম। অত রাতে বাঁশি বাজাবে কে? কিছু তো একটা ঘটছে মাধবী। তাছাড়া প্রতাপের রহস্যময় আচরণ, ওর বউকে পুড়িয়ে মারা, আমার মনে হচ্ছে এই অঞ্চলে গত কয়েক বছরে ছোট ছোট এমন অনেক ঘটনা ঘটেছে যেটা এবার বাটারফ্লাই এফেক্টের মতো এমপ্লিফাই হচ্ছে। তাই খুব তাড়াতাড়ি এখানে কিছু একটা ঘটবে, হয়তো আমরা থাকতে কিংবা আমরা ফিরে যাওয়ার পর, কিন্তু ঘটবে। জানেন তো, একটা ঘটনা আমি কোনোদিন কাউকে বলিনি, কিন্তু আপনাকে বলতে ইচ্ছে করছে। শুনবেন? মাধবী বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। একটা সিগারেট ধরিয়ে চারপাশ ভালো করে একবার দেখে নিল প্রত্যয়, আশেপাশে কেউ বসে আছে কিনা। তারপর মাধবীকে বলল, আমি আজ আপনাকে যা বলবো আপনি কিন্তু কোনোদিন কাউকে বলবেন না। আপনার আর আমার বন্ধুত্ব না থাকলেও বলবেন না। কথা দিন, বলবেন না? মাধবী ঘাড় নাড়ল, কথা দিচ্ছি, আমি কখনো কাউকে বলবো না। নদীর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে প্রত্যয় বলা শুরু করলো,